মাস, আল্লাহর প্রিয় হওয়ার মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। কোরআন নাজিলের এই মাসে আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ককে জুড়ে দেই, বেশি যেন কোরআন তেলাওয়াত করি, কোরআনের অর্থ পড়ি, কোরআনের শিক্ষাগুলো যেন নিজেদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করি, কোরআনময় করে তুলি আমাদের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত। ইসলাম বলেন, ইন্নাফিল ইনসানি আজমান লা তাআকুলুহুল আরদু আবাদা। মানুষের দেহে একটি ছোট্ট হাড্ডি কণিকা আছে, এটা জমিন কনজিউম করতে পারে না। ফিহি ইউরাক্কাবু ইয়াউমাল কিয়ামা, আর সেই হাড্ডি কণিকা থেকে আল্লাহ কিয়ামতের দিন মানুষকে উঠাবেন, সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, আইয়ু আযমিন হুয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, তাহলে সেই হাড় বা হাড্ডি কণিকা সেটা কোনটা? বিষ্ণু ইসলাম বললেন, আজবুজ্জানাব, ইংরেজিতে বলে ককসিক্স, ইংরেজিতে ককসিক্স বা টেইল বোন, বাংলায় বলে পুচ্ছাস্থি। পুচ্ছ মানে লেজ, আর অস্থি মানে তো হাড়। হাড়ের যে জায়গা থেকে লেজ তৈরি হয়। ককসিস হচ্ছে আমাদের যে স্পাইনাল কর্ড আছে শির দ্বারা, বা মেরুদণ্ড, মেরুদণ্ডের একেবারে নিচে, আমাদের স্পাইনাল কর্ডের একেবারে নিচে টেইল বোন, যেখান থেকে বিড়ালের লেজটা তৈরি হয়, যে জায়গা থেকে বানরের লেজ, গরুর লেজ যেখান থেকে শুরু হয়, ওই জায়গাটাতে আমাদের ব্যাকবোনের নিচে, ডাক্তারের পরিভাষাটাকে ককসিক্স বলে, খুবই ছোট্ট ট্রায়াঙ্গেল, ত্রিভুজাকৃতির একটা কণা আছে। 10 বছর, 20 বছর, 30 বছর আগের কবরে লাশ যেমনি পচে গলে বালু হয়ে যায়, সব মুছে যায়, কিন্তু ছোট্ট ওই ককসিক্সটা নিঃশেষ হয় না। বিষ্ণু ইসলাম বলেন, প্রতিটা মানুষের ওই ককসিক্স থেকে আল্লাহ মানুষকে আবার রিকনস্ট্রাক্ট করবেন। আল্লাহু আকবার। আল্লাহ উইল রিকনস্ট্রাক্ট দ্য হোল বডি ফ্রম দিস টেইল বোন। এই ট্রায়াঙ্গেল ছোট্ট এই কণা থেকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে আবার তৈরি করবেন। এই কথাটি আল্লাহ তাআলা চমৎকারভাবে সূরা কিয়ামায় বলেছেন যে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষ কি ভেবেছে আমি মানুষের হাড়গুলো জোড়া লাগাতে পারবো না? মানুষের মনে প্রশ্ন, আজকের কবরের এই অবস্থা, এখানে যে 100 বছর আগে যে কবর ছিল তার কেউ, তার তো কোনো অস্তিত্বই নেই। আল্লাহ বলে, তুমি ভেবেছো এই হাড়গুলোকে আমি পুনরায় অ্যাসেম্বলি করতে পারবো না, রিকনস্ট্রাক্ট করতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, শুধু মৃত্যুর পরে তোমাদেরকে হাড় জোড়া লাগিয়ে উঠাবো তা না, তোমাদের যে হাতের এই যে ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের অগ্রভাগ, এগুলো সহ আমি উঠাবো। অর্থাৎ আপনি যে ধূলিকণা ডাস্ট হয়ে গেছেন, আপনাকে তুলবেন এবং পৃথিবীতে জীবদ্দশায় আপনার ফিঙ্গারপ্রিন্ট যেমন ছিল ঠিক সেভাবে এগুলো আল্লাহ ম্যাচ করে উঠাবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই যে ফিঙ্গারপ্রিন্টের কথা 1500 বছর আগে আল্লাহ বলেছেন। পৃথিবীর মানুষ 1880 সালের আগে ভালো করে ফিঙ্গারপ্রিন্টের কথা জানতোই না। স্যার ফ্রান্সিস গ্যালটন, একজন ব্রিটিশ বিজ্ঞানী, তিনি এই ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছেন। আল্লাহ বলেন, তোমরা ভাবো যে আমি হাড়গুলো জোড়া লাগাতে পারবো না, ওখানে গোশতের প্যাকেট পরাতে পারবো না? আরে বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমাদের আঙ্গুলের অগ্রভাগের যে ফিঙ্গারপ্রিন্ট সেটা সহ আমি তোমাদেরকে তুলবো। আল্লাহু আকবার। তাহলে পুনরুজ্জীবন, পুনরুত্থান, এটা মহাসত্য। আপনি দুনিয়াতে যে মারা যাচ্ছেন, এটা সাময়িক বিদায়, আপনি চিরকালের জন্য মরছেন না। আপনার অস্তিত্বের সাময়িক বিদায়, আপনার রুহের কোনো বিদায় নেই, মৃত্যু নেই, ক্ষয় নেই, লয় নেই। আপনার রুহ হয়তো ইল্লিনে নয় সিজ্জিনে। আর ওই ককসিক্স থেকে, আজবুজ জানাব থেকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন। তাহলে পুনর্জীবন, এটা সূরা ইয়াসিনের অন্যতম শিক্ষা এবং এটা মহাসত্য, আমরা এটা বিশ্বাস করি। সূরা ইয়াসিনের সর্বশেষ শিক্ষা হচ্ছে যে আয়াত দিয়ে আল্লাহ তাআলা শেষ করেছেন, যে আল্লাহ তাআলা অসীম ক্ষমতার মালিক, অসীম কুদরতের মালিক। জান্নাতে যেমনি নাই বলতে কিছু নাই, আল্লাহ তাআলার ক্ষেত্রেও কোনো প্রশ্ন চলে না যে তিনি কি এটা পারেন, তিনি কি ওইটা করতে পারেন, এটাও কি আল্লাহর পক্ষে সম্ভব। এই প্রশ্নগুলো আল্লাহর ক্ষেত্রে আসলে বেমানান, বড্ড বেমানান। কারণ তিনি কুন ফায়াকুনের মালিক, তিনি কুন বললেই হয়ে যায়। কুন বি, আল্লাহ বলেন কুন বি ফায়াকুন, ইট ইজ, এটা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে আল্লাহ শেষ করলেন। আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করতে চান, কোনো ব্যাপারে কিছু করতে চান, আল্লাহ বলেন খুন হও, ফায়াকুন হয়ে যায়। তিনি সূরা বুরুজে বলেছেন, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করতে পারেন, যেমন চান তেমন করতে পারেন। সো আল্লাহর ক্ষমতা, কুদরত, এটা যে কত অসীম, এটা মানুষ কল্পনাও করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের জীবনের মধ্যে আমাদের জন্য লেসন রেখেছেন, আমাদের জীবন চক্রে, যদি আমরা একটু উপলব্ধি করতে পারতাম। আমরা যদি খেয়াল করি, আমরা ছোট ছিলাম, তারপর আমরা শৈশব শেষে কৈশোর, যৌবন, আমরা এখন জীবনের একটা মিডল এজে চলে এসেছি। দাড়ি চুল পাকতে শুরু করেছে, শৈশব দেখলাম, কৈশোর দেখলাম, যৌবন দেখলাম, এখন প্রৌঢ়ত্বের দিকে মুভ করছি। লম্বা হায়াত পাইলে আমরা হয়তো
বার্ধক্যের দিকে মুভ করব। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই জীবনের চক্র। মানুষ চাইলে এটা বুঝতে পারে যে এই তো এভাবে তো রং ধরা যৌবন জং ধরে শেষ, জীবন শুরু হয়। এক একটা স্টেজ শেষ করে মানুষ অবিবাহিত থাকে, বিয়ে করে তারা কাপল হয়, তাদের ফ্যামিলিতে সন্তান আসলে তারা মা বাবা হয়, ওই সন্তান বড় হয়ে তারা বিয়ে করলে শ্বশুর হয়, আবার সন্তানের সন্তান হলে তারা নানা হয়, দাদা হয়। দিস ইজ লাইফ। এই ঘূর্ণয়ন চক্র, এই সার্কেলের দিকে তাকালেও আমরা জীবন বোধ আমরা পাবো। কিভাবে আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে এই লাইফ সার্কেল দিয়েছেন, জীবন চক্র দিয়েছেন। থাকবো না আমরা, আমাদের পূর্বপুরুষরা চলে গিয়েছেন। আমরা যদি আমরা ছোট বয়সে আমাদের বাবাদেরকে ইয়াং দেখেছি, আস্তে আস্তে আমরা বয়স হচ্ছে, আমাদের বাবাদেরকে আমরা বুড়ো হতে দেখছি, আমাদের দাদা নানাদেরকে আমরা বার্ধক্যে নুজ্জ হতে দেখেছি। এই লাইফ স্টেজগুলো আমিও পার করতে যাচ্ছি। আল্লাহ সেদিকে ইঙ্গিত করে সূরা ইয়াসিনের ৬৮ নম্বর আয়াতে চমৎকার করে বলেছেন, ওমান নুআম্মির হুনুনাক্কিসু ফিল খালক। আমি যখন কারো বয়স বাড়াই, দীর্ঘ হায়াত দেই, তার লাইফে আমি একটা রিভার্স করে দিই, সে আবার শিশুর মতো হয়ে যায়। ৯০-১০০ যখন কারো বয়স হয়, সে আর বড় থাকে না, সে আসলে ছোটই হয়ে যায়, শিশুদের মতো। খেতে পারে না, বসতে পারে না, মানুষের হেল্প ছাড়া চলতে পারে না। তাহলে একেবারে পিকে ওঠার পরে রিভার্স। দিস ইজ লাইফ। প্রিয় ভাইয়েরা, এই জীবনটা শুধু খেল তামাশা মৌজ মাস্তি করার জন্য আমরা আসিনি। এখন ইয়াং, আমাদের গায়ের রক্ত গরম, ধরাকে সরাগেন করি, আমার পা জমিনে পড়ে না, কাউকে আমি কেয়ার করি না, কিন্তু সময়ের আবর্তনে, কালের বিবর্তনে আমরাও সেই বার্ধক্যের দিকে যাচ্ছি, আমরাও সেই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আমরা যদি একটু উপলব্ধি করতাম, আমরা যদি আমাদের জীবনচক্র নিয়ে একটু ভাবতাম, আমরা যদি আমাদের চিন্তার দিগন্তকে একটু প্রসারিত করতাম আমাদের লাইফ সার্কেলের দিকে তাকিয়ে, হেদায়েত আপনাতেই এসে ধরা দিত আমাদের। আল্লাহ সেটাই আমাদেরকে বলেছেন যে আফালাত ইয়া আকিলুন। তারপরও তারা বুঝবে না, তারা দেখে না তাদের বাবা, তাদের দাদা, তাদের বড় আব্বা, পরদাদাদেরকে, তারাও তাদের মতো ইয়াং ছিল, আজকে তারা বুড়ো, মৃত্যুর প্রহর গুনছে। দে উইল ফেস দ্য সেম সিচুয়েশন ইন কামিং ফিউচার। তাদের আসন্ন ভবিষ্যতে তারাও এটা মুখোমুখি হতে যাচ্ছে। আপনার জীবনের দিকে তাকালেই আপনি পেয়ে যাবেন, হেদায়েত পেয়ে যাবেন। এখানে আল্লাহ লেসন রেখে দিয়েছেন। সো এখানে কিন্তু উপলব্ধির একটা দ্বার উন্মোচিত হচ্ছে। আমাদের জীবন চক্রের দিকে যদি আমরা তাকাই, আমরা এই শিক্ষাটা পাই যে আমাদেরকে চলে যেতে হবে, আজীবন থাকতে আসিনি আমরা।